হ্যালো স্টুডেন্ট, আমি রাহুল স্যার। আর তোমরা দেখছো আমার চ্যানেল হেলিক্স বায়োলজি। তো আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মিউটেশন। মিউটেশন বলতে আমরা কি বুঝি? মিউটেশন হচ্ছে কোনো জীবের মধ্যে যখন কোনো জিনের আকস্মিক এবং স্থায়ী পরিবর্তন সম্পন্ন হয় তাকে বলছি আমরা মিউটেশন। তো এই মিউটেশন শব্দের যে প্রবক্তা বা মিউটেশন তত্ত্বের যে প্রবক্তা তিনি হলেন হুগো দ্য ফ্রিস। ওকে, তো উনি ইভিনিং প্রাইম রোজ এই গাছের থেকে প্রথম মিউটেশন ধারণাটি ব্যক্ত করেন। এবং এই মিউটেশনকে প্রধানত আমরা দুটো ভাগে ভাগ করি। একটিকে বলছি আমরা জিন বা পয়েন্ট মিউটেশন, আরেকটি হচ্ছে ক্রোমোজোমাল মিউটেশন। তো এরপর আমরা জিন বা পয়েন্ট মিউটেশন সম্বন্ধে আলোচনা করব, তারপর আমরা করব ক্রোমোজোমাল মিউটেশন সম্বন্ধে। জিন মিউটেশন প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে ট্রানজিশন, যা প্রধানত পিউরিন এবং পিউরিন বেসের মধ্যে আদান প্রদান বা পরিবর্তনের মাধ্যমে সম্পন্ন হয়, অথবা পিরিমিডিন পিরিমিডিন বেসের মধ্যে। বুঝতেই পারছো যে একই ধরনের বেসের মধ্যে যদি কোনো পরিবর্তন দেখতে পাওয়া যায় তাকে বলছি আমরা ট্রানজিশন। আর ট্রান্সভার্সন ঠিক অপোজিট ব্যাপারটা, যদি পিউরিন বেস পিরিমিডিন বেসে কনভার্ট হয় বা পিরিমিডিন বেস পিউরিন বেসে কনভার্ট হয় তাকে বলছি আমরা ট্রান্সভার্সন। এটা আমি ডিটেলস একটু ভালো করে করেছি, দেখে নাও। তো অন্য টাইপের ট্রানজিশন যদি এরকমভাবে ভাবা যায়, এই এ টি সি এবং জি এদের মধ্যে ট্রানজিশন যেটা হচ্ছে এই এর সাথে জি, অর্থাৎ বুঝতেই পারছো যে অ্যাডিনিন এবং গুয়ানিন তাদের মধ্যে পরস্পরের আদান প্রদান বা পরস্পরের চেঞ্জ, অথবা সাইটোসিন এবং থাইমিনের মধ্যে পরস্পর চেঞ্জ, অর্থাৎ একই টাইপের বেসের মধ্যে চেঞ্জ হচ্ছে। পিউরিন এবং পিরিমিডিন উভয় বেসের মধ্যে কিন্তু পরিবর্তন লক্ষ্য করছি আমরা। এবং দেখা যাচ্ছে ট্রান্সভার্সন কি, আমরা একটু বললাম ট্রান্সভার্সন হচ্ছে পিউরিনের সাথে পিরিমিডিন বেস। তাহলে কি হচ্ছে অ্যাডিনিন আর থাইমিন, অ্যাডিনিন কি পিউরিন বেস, থাইমিন কি পিরিমিডিন বেস। তাহলে অ্যাডিনের সাথে থাইমিন যদি পরিবর্তন হয় তাকে বলছি আমরা ট্রান্সভার্সন। একইভাবে অ্যাডিনের সাথে যদি সাইটোসিন হয় সেটাও ট্রান্সভার্সন, সাইটোসিনের সাথে যদি গুয়ানিন হয় সেটাও ট্রান্সভার্সন, আবার গুয়ানিনের সাথে যদি থাইমিন হয় সেটাও ট্রান্সভার্সন। এবারে আমরা আসছি ক্রোমোজোমাল মিউটেশন সম্পর্কে। কি বলছে? এটি প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। এক নম্বর নিউমেরিক্যাল চেঞ্জ অফ ক্রোমোজোম, মানে বুঝতেই পারছো যে ক্রোমোজোমের মধ্যে যখন কোনো হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড বা ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয় বা ট্রিপ্লয়েড হয় সেইগুলোকে বলছি আমরা নিউমেরিক্যাল চেঞ্জ। আর একটা হচ্ছে স্ট্রাকচারাল অল্টারনেশন অফ ক্রোমোজোম, অর্থাৎ ক্রোমোজোমের কোন গঠন সেটা অনেক সময় ছোট হয়, অনেক সময় বড় হয়, তো সেইগুলোকে বলছি আমরা স্ট্রাকচারাল অল্টারনেশন। আমি পরে ডিটেলস আমি আসছি। তো আমরা এরা ফার্স্ট আলোচনা করবো সেটা হচ্ছে টাইপস অফ নিউমেরিক্যাল চেঞ্জেস অফ ক্রোমোজোম, মানে কি কি নিউমেরিক্যাল চেঞ্জ আমরা দেখতে পাই। প্রধানত দেখা যাচ্ছে যে এক নম্বর ইউপ্লয়েডি বা পলিপ্লয়েডি, মানে কি বলছে দেখো এখানে দেখা যাচ্ছে যে এটা প্রধানত তিনটি ভাগ করা যায়। এক নম্বর মনোপ্লয়েডি, মানে 2n থেকে n হচ্ছে, ডিপ্লয়েডটা হ্যাপ্লয়েড অর্গানিজমে পরিণত হচ্ছে, অথবা ট্রিপ্লয়েডি, ট্রিপ্লয়েড মানে 3, 2n থেকে হচ্ছে 3n, অর্থাৎ ডিপ্লয়েড অর্গানিজম ট্রিপ্লয়েডে কনভার্ট হচ্ছে। নেক্সট আছে টেট্রাপ্লয়েড, টেট্রাপ্লয়েড মানে বুঝতে পারছো টেট্রা মানে 4, অর্থাৎ এখানে 2n থেকে 4n হচ্ছে, অর্থাৎ ডিপ্লয়েড অর্গানিজম থেকে কি হচ্ছে টেট্রাপ্লয়েডি তৈরি হচ্ছে। এবার আমরা আসছি অ্যানিউপ্লয়েডি। অ্যানিউপ্লয়েডি মানে কি? অ্যানিউপ্লয়েডি মানে বুঝতেই পারছো যে এখানে ক্রোমোজোমের সংখ্যা মানে গুণিতকে বাড়ছে না, অর্থাৎ একটি ক্রোমোজোম যুক্ত হচ্ছে অথবা অপর একটি ক্রোমোজোম এখান থেকে বা ক্রোমোজোমের সেট থেকে বাদ যাচ্ছে। তো এর উপর ভিত্তি করে আমরা এটাকে দুটি ভাগে ভাগ করি। একটাকে বলছি আমরা হাইপারপ্লয়েডি, অর্থাৎ এক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা বাড়ছে, একটি বা দুটি সংখ্যায় বাড়ছে। আর এটা হচ্ছে হাইপোপ্লয়েডি, যেখানে ক্রোমোজোম সংখ্যা কমছে। তো আমরা এটা প্রথমে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে হাইপারপ্লয়েডি। হাইপার মানে একটু বললাম বেশি। তাহলে কি হচ্ছে এদের কয়েকটি ভাগ দেখা যাচ্ছে, যেমন প্রথমেই আছে ট্রাইজোমি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো স্টার দেওয়া আছে এবং তোমরা টুকে নেবে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো ট্রাইজোমি মানে হচ্ছে 2n+1, অর্থাৎ এখানে ডিপ্লয়েড সেট যুক্ত ক্রোমোজোমের দেখতেই পাচ্ছ ডাবল এ ডাবল বি ডাবল সি ডাবল ডি, তো এরকম ভাবে ক্রোমোজোম থাকে। তো এদের মধ্যে কোনো একটা ক্রোমোজোমের মধ্যে একটা এক্সট্রা ক্রোমোজোম অ্যাড হচ্ছে, অর্থাৎ 2n+1 হচ্ছে। বুঝতেই পারছো যে এ এ এখানে তো 3টে বি হয়ে গেছে, তাই এটাকে বলতে পারো ট্রাইজোমি।
খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হয় প্রধানত নন ডিসজাংশন, ক্রোমোজোমের নন ডিসজাংশনের জন্য কিন্তু এই ধরনের ঘটনা ঘটে থাকে। তো এর ফলে যেটা হয়, আমি একটা এক্সাম্পল দিয়েছি দেখতেই পাচ্ছ, ডাউন সিনড্রোম, 21তম ক্রোমোজোমের ট্রাইজমির ফলে হয় ডাউন সিনড্রোম। এই ডাউন সিনড্রোম অত্যন্ত একটা মানে খারাপ ধরনের সিনড্রোম, বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া যায় এবং এই বাচ্চারা জড়বুদ্ধি সম্পন্ন হয় এবং এরা নর্মাল মানুষের সাথে খুব একটা ভালোভাবে মিশতে পারে না, ঠিক আছে। তো এই জন্যই ডাউন সিনড্রোম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিনড্রোমের মধ্যে পড়ছে। এটা হচ্ছে ট্রাইজোমি 21 এর জন্য হয়ে থাকে। ওকে, নাও নেক্সট হচ্ছে আমরা টেট্রাজোমি। টেট্রা মানে বুঝতেই পারছো যে এখানে ক্রোমোজোম নাম্বার কিন্তু ডবল হয়ে যাবে। ছিল দেখতে পাচ্ছি এখানে দুটো বি ছিল, হয়ে গেছে 4টে বি, অর্থাৎ এক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার কি হচ্ছে 2n+2। এখানে দুটো সেট যুক্ত ক্রোমোজোম যুক্ত হচ্ছে, বোঝা গেল। আচ্ছা, এবারে চলে ডবল ট্রাইজোমি। ডবল ট্রাইজোমি মানে কিন্তু 2n+2+2 না, ডবল ট্রাইজোমি মানে দুটো সেট যুক্ত ক্রোমোজোমের সাথে একটা করে ক্রোমোজোম অ্যাড হচ্ছে। ওকে, তাহলে 2n+1+1 এটাকে বলছি আমরা ডবল ট্রাইজোমির, এটাকে বলছি আমরা সংকেত। তো ডবল এ থেকে কি আসছে ট্রিপল এ, ডবল বি থেকে আসছে ট্রিপল বি। তো এই হচ্ছে আমাদের গেল ডবল ট্রাইজোমির ব্যাপার। এবার আমরা আসছি হাইপোপ্লয়েডি। হাইপো মানে কি বললাম, হাইপো মানে কম, অর্থাৎ এক্ষেত্রে ক্রোমোজোম নাম্বারটা কিন্তু দুটো থাকার কথা কিন্তু হচ্ছে একটা। ওকে, তাহলে এরা কমছে। কি বলছে, এদের কয়েকটা ভাগ দেখা যাচ্ছে। প্রথমে যেটা আসছে দেখো মনোজোমি, এখানে একটা সেট যুক্ত ক্রোমোজোম কিন্তু কমে গিয়ে অনলি একটা সিঙ্গেল ক্রোমোজোমে পরিণত হচ্ছে। এবং এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট একটা সিনড্রোম, এটাও কিন্তু বাচ্চারা দেখতে পাওয়া যায়, তার নাম হচ্ছে টার্নার সিনড্রোম। এটা জেনারেলি হয় এক্স ক্রোমোজোমের মধ্যে। তো এক্স ক্রোমোজোম যদি দুটো থাকার কথা, এটা যদি একটা থাকে তাহলে কি হবে, ক্রোমোজোম নাম্বারটা কিন্তু কমে যাবে। 44A মানে 44টা অটোজোম প্লাস একটা এক্স, তাহলে হচ্ছে 45টা, অর্থাৎ একটা এক্স ক্রোমোজোম কিন্তু এখানে কমে যাচ্ছে। এটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিনড্রোম, এইকে বলছি আমরা টার্নার সিনড্রোম। সিনড্রোম সম্বন্ধে আমি পরে একটা ভিডিও ভালো করে ডিটেলসে বানাবো, তখন ডিটেল বলবো। আপাতত আজকে আমরা মিউটেশন সম্বন্ধে আলোচনা করছি। নাও ডাবল মনোজোমি কি বলছে, 2n-1-1, অর্থাৎ এক্ষেত্রে ক্রোমোজোমের দুটো সেট থেকে একটা করে বাদ যাবে। এ থেকে হয়ে গেল একটা এ, বি থেকে হয়ে গেল একটা বি, বুঝতেই পারছো। এবারে চলে আসো নালিজোমি। এটাও খুব পরীক্ষায় দেয়, এটা অনেক সময় এর যে সংকেত যে 2n-2 এটা খুব দেয়, ইট ইজ অলসো নোন এজ ক্যারিওটাইপ। ওকে, তো নালিজোমি কি বলছে, নাল মানে কি, নাল মানে জিরো, অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে ক্রোমোজোম সেট ছিল পুরো সেট যুক্ত ক্রোমোজোমটা কিন্তু থাকছে না, অর্থাৎ জিরো হয়ে যাচ্ছে। একে বলছি আমরা নালিজমি। দেখতে পাচ্ছ ডবল এ ছিল, এক্ষেত্রে জিরো হয়ে গেছে, এটাকে বলছি আমরা নালিজমি। এটা স্টার দিবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এবারে আমরা আসছি ক্রোমোজোমাল অ্যাবারেসেন্স। মানে কি, এই ক্রোমোজোমের যদি কোনো সংখ্যা ছাড়াও অন্যান্য অংশ যুক্ত হয় বা বিযুক্ত হয়, তাকে বলছি আমরা ক্রোমোজোমাল অ্যাবারেশন। এদের অনেকগুলো ভাগ আছে দেখতেই পাচ্ছ। প্রথমে নাম্বার 1 ডিলিশন, নামটা শুনেই বুঝতে পারছো যে ডিলিশন মানে ডিলিট হয়ে যাচ্ছে, কি হচ্ছে, অর্থাৎ ডেফিসিয়েন্সি। এদের অনেকগুলো ভাগ দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ। টার্মিনাল ডিলিশন কি বলছে, এখানে এটা বলছে যে ক্রোমোজোমের এই যে এ প্রান্ত আছে, এই যে টেলোমিয়ার প্রান্ত আছে, এইটা এ পোর্শনটা দেখতে পাওয়া যাচ্ছে, আর এখানে এইচ পোর্শন দেখতে পাওয়া যাচ্ছে, এদের একটা অংশ বাদ যাবে, যে কোনো একটা, হয় এইচ নয় এ, একে বলছে এবার টার্মিনাল ডিলিশন। ওকে, এটা নর্মাল ক্রোমোজোম যদি হয়, এক্ষেত্রে নেক্সট যে ক্রোমোজোম তৈরি হবে সেটাই দেখো এইচ বাদ চলে গেছে, অর্থাৎ এটাকে বলছি আমরা কি, ডিলিশন বা ডেফিসিয়েন্সি। এবার আমরা আসছি কি, ইন্টারক্যালারি। ইন্টারক্যালারি মানে কি বোঝা যাচ্ছে, ইন্টারক্যালারি মানে হচ্ছে দেখতেই পাচ্ছ যে ক্রোমোজোম ছিল ABCD, এখানে ইন্টারক্যালারি মানে হচ্ছে ক্রোমোজোমের কোনো মিডিল পার্ট থেকে বাদ যাবে। মিডিল পার্ট মানে কি বুঝতেই পারছো, যে হয় সি নয় ডি নয় ই নয় এফ, এখান থেকে বাদ যাবে। দেখতে পাচ্ছ এখানে কি হচ্ছে, ABC, ডিটা কিন্তু নেই, ডিটা বাদ চলে গেছে, EFGH আছে। তাহলে অর্থাৎ ক্রোমোজোমের লেন্থ কিন্তু কিছুটা হলেও কমলো। ওকে, এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা সিনড্রোম দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে, নাম হচ্ছে ক্রাই ডু চ্যাট সিনড্রোম। এটা মানে কি,
এটা একটা লেথাল মিউটেশনের মাধ্যমে হয়ে থাকে, যে এখানে দুটো বাহু থাকে, ক্রোমোজোমের পি বাহু এবং কিউ বাহু। আমি ক্রোমোজোম ভিডিওতে ডিটেলসে বলেছিলাম। তো এখানে কি বলছে, যে এই যে পি বাহু আছে বা শর্ট আর্ম আছে, এই শর্ট আর্মটা যে ফিফথ ক্রোমোজোমে দেখতে পাওয়া যায়, এটা বাদ চলে যায়। এই ফিফথ ক্রোমোজোমের শর্ট আর্ম বা পি আর্ম বাদ চলে যাওয়ার ফলে কি হচ্ছে, বাচ্চার এই ক্রাই ডু চ্যাট সিনড্রোম ডেভেলপ করছে। এখানে কি হয়, এখানে বাচ্চার যে শ্বাসনালী খুব সরু হয় এবং খুব মানে যাকে বলছি আমরা খুব ন্যারো টাইপের হয়, এবং যখন ওরা কান্নাকাটি করে তখন অনেক সময় বিড়ালের যে কান্না তার সাথে মিল পাওয়া যায়। এই জন্য এটার নাম হচ্ছে ক্রাই ডু চ্যাট সিনড্রোম। ইটস আ ওয়ান কাইন্ড অফ লেথাল মিউটেশন। ওকে, এরপরে আমরা আসছি ডুপ্লিকেশন। ডুপ্লিকেশন মানে কি বুঝতেই পারছো, ডুপ্লিকেট মানে হচ্ছে ডবল হচ্ছে, মানে ডুপ্লিকেট মানে যে একই জিনিস রিপিট হচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখতেই পাচ্ছ যে এ বি সি ডি ই এফ জি এইচ ছিল, এখানে এফ জি যেটা ছিল আবার এফ জি তে কনভার্ট হয়েছে, মানে এফ জি আবার একটা এফ জি তৈরি করেছে, অর্থাৎ এই পার্টটা কিন্তু ডুপ্লিকেট পার্ট। ওকে, নতুন করে তৈরি হয়েছে। তো এদের মধ্যে আবার কিছু ভাগ আছে, যেমন ধরো রিভার্স ট্যান্ডেম ডুপ্লিকেশন। ঠিক আছে, মানে কি, মানে এখানে হচ্ছে জিনিসটা যেটা হওয়ার কথা এফ জি, এখানে এফ জি হয়েছে, কিন্তু রিভার্সে কি হচ্ছে দেখো, এফ জিটা চেঞ্জ হয়ে জিএফ হয়ে গেছে, মানে ঘুরে গেছে, যা ছিল এখানে কিন্তু ঘুরে গেছে। এটার নাম হচ্ছে কি রিভার্স ট্যান্ডেম ডুপ্লিকেশন। আরেকটা আমরা কি আছে, আরেকটা ডুপ্লিকেশন টাইপ আছে, যার হচ্ছে ডিসপ্লেস ডুপ্লিকেশন। ডিসপ্লেস মানে কি, ওই যে এফজি তৈরি হয়েছিল এই এফজিটা এখানে না, মানে পরের যে বেসে তৈরি না হয়ে ওই এফজিটা কোথায় গেল, যুক্ত হলো কোথায়, এইখানে অন্য একটা পোর্শনের বা অন্য একটা ক্রোমাটিন যুক্ত হলো, একে বলছি আমরা কি ডিসপ্লেস ডুপ্লিকেশন। দেখতেই পাচ্ছ যে এফজিটা কোথায় যুক্ত হয়েছে, এ বি আর সিডির মাঝখানে, এখানটায়। অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু ক্রোমোজোমের কিন্তু লেংথ কিন্তু কমা বাড়া হচ্ছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি লেংথটা অনেকটা বেড়েছে। এরপর নেক্সট টপিক হচ্ছে ইনভার্সন। কি বলছে, ইনভার্সন মানে হচ্ছে যে এক্ষেত্রে ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার পার্ট যুক্ত পোর্শনটা আছে সেই অঞ্চল বরাবর অথবা অন্য অন্য একটা অংশ যেখানে সেন্ট্রোমিয়ার নেই সেই জায়গাগুলো কিন্তু ঘুরে যাচ্ছে। দেখতে পাচ্ছ যে এটা দুটো ভাগ, একটা হচ্ছে পেরিসেন্ট্রিক, একটা হচ্ছে প্যারাসেন্ট্রিক। কি বলছে, পেরিসেন্ট্রিক মানে হচ্ছে এটা এই পার্টটাই সেন্ট্রোমিয়ার যুক্ত ছিল, সেন্ট্রোমিয়ার যুক্ত কোনো পার্ট এ বি সি ডি ই এফ জি এইচ ছিল, এখানে কি হয়েছে ডি এর জায়গায় হয়ে গেছে ইডি, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ওই পার্টটা কিন্তু ঘুরে গেছে, সেন্ট্রোমিয়ার সংলগ্ন পার্টটা কিন্তু ঘুরে গেছে। এটাকে বলছি আমরা কি পেরিসেন্ট্রিক ইনভার্সন, অর্থাৎ সেন্ট্রোমিয়ার কন্টেনিং পার্ট উইল বি রিভার্স। ওকে, প্যারাসেন্ট্রিক কি বলছে, প্যারাসেন্ট্রিক মানে হচ্ছে এটা ঘুরবে কিন্তু কোনো সেন্ট্রোমিয়ার সংলগ্ন কোনো অংশ না, যে কোনো একটা অংশ। এখানে দেখতে পাচ্ছ যে এ বির জায়গায় বি এ হয়ে গেছে, এটা ঘুরেছে। আমি এখানে করতে পারি এইচ জির জায়গায় এটা আমি জি এইচ করতে পারি, একই ব্যাপার হবে কিন্তু সেম। এটার নাম হচ্ছে প্যারাসেন্ট্রিক ইনভার্সন। ওটা গেল পেরিসেন্ট্রিক, এটা গেল হচ্ছে আমার প্যারাসেন্ট্রিক। এরপর আসছে আমাদের লাস্ট টপিক, যাকে বলছে আমরা ট্রান্সলোকেশন বা ট্রান্সফার। এখানে কি বলছে, যে দেখতেই পাচ্ছ নর্মাল দুটো ক্রোমোজোম এ বি সি ডি ই এফ জি এইচ, এটা একটা ক্রোমোজোম, পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ আর একটা ক্রোমোজোম। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে এ বি পার্টটা কি হচ্ছে এর মাথার উপরে বসে যাচ্ছে, অর্থাৎ কি হলো একটা ক্রোমোজোম পুচকে হয়ে গেল, ছোট হয়ে গেল, আর একটা ক্রোমোজোম কিন্তু অনেকটা বড় হয়ে গেল। এটার নাম হচ্ছে সিম্পল ট্রান্সলোকেশন, অর্থাৎ এবির জায়গায় এবিটা কোথায় বসলো, এই পিকিউর মাথায়। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা কি বললাম। নেক্সট হচ্ছে রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল মানে বুঝতেই পারছো বিপরীত। তাহলে ওইখানে এবি ছিল, ওই এবিটা বসলো কার মাথায়, আর এস এর মাথায় বসলো। আবার ওখানে পি কিউ ছিল, ওটা কোথায় কার মাথায় বসলো, সিডি এর মাথায় বসলো। অর্থাৎ এখানে কিন্তু ঘুরে গেছে, যা এখানে যুক্ত হয়েছে ঠিক অপোজিটটা এখানে যুক্ত হয়েছে, এটাকে বলছি আমরা রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন। এটা অনলি টেলোমিয়ার পোর্শনেই দেখতে পাওয়া যায়। টেলোমিয়ার বুঝতেই পারছো ক্রোমোজোমের যে লাস্ট পার্টটা, এটা বলে টেলোমিয়ার পার্ট, এখানে দেখতে পাওয়া যায়। এখানেও তো সেম ভাবে এখানেও হবে কিন্তু একই ব্যাপার।
এবারে শিফট বা ইন্টারকেলারি, এটা কি বলছে? শিফট মানে হচ্ছে কোনো একটা পার্ট, এ বি সি ডি ই এফ জি ছিল, তার কোনো একটা পার্ট অর্থাৎ সি পার্টটা অপর একটা ক্রোমোজোমের কোনো একটা অংশের মধ্যে ঢুকে যাবে, এটাকে বলছি আমরা শিফট বা ইন্টারক্যালারি ট্রান্সলোকেশন। ওকে, এটাকে বলছি আমরা অ্যাড ইন এনি পোর্শন, মানে এর ওই সেন্ট্রোমিয়ার বাদ দিয়ে, সেন্ট্রোমিয়ার অংশ বাদ দিয়ে যে কোনো জায়গায় ঢুকতে পারে, এখানে ঢুকতে পারতো, এখানে ঢুকতে পারতো, এখানে 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 যে কোনো জায়গায় ঢুকতে পারতো, এটাকে বলছি আমরা শিফট বা ইন্টারক্যালারি ট্রান্সলোকেশন। তাহলে আজকে এই অবধি থাক। মিউটেশন সম্পর্কে যদি কোনো ডাউট থাকে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি ভিডিও ভালো লাগে অতি অবশ্যই লাইক করবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। প্রত্যেক সপ্তাহে আমি এই ধরনের নতুন ভিডিও নিয়ে আসবো। তাহলে টাটা।